আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিসেম ডক্টর শাকিল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা ক্লিয়ার হবো সেটা হলো অনেকেই এখন পর্যন্ত যারা ইউএফআই বক্সটা কিনেন নাই বা চিন্তা ভাবনা করছেন আপনার ইউএফআই বক্স কিনবেন বা জেটেক প্লাস কিনবেন। তো যেহেতু আমাদের আপনার জেটেক প্লাসে আপনার ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল এরকম কোনো ভার্সন নেই, কিন্তু ইউএফআইতে বিষয়গুলো আছে। আপনার ইউএফআইতে কয়েকটা আপনার কান্ট্রি অনুযায়ী ওরা যে বক্সগুলো আপডেট মার্কেটে ছাড়ে, সাপোজ আপনার ইন্ডিয়ান হয়, তারপর আপনার পাকিস্তানি হয়, আমরা যে বাংলাদেশে থাকি আপনার বিডিতে হয়, ঠিক আছে। তো ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল এই দুইটা বিষয় পার্থক্যটা আসলে কোন জায়গায়। আপনারা হয়তো অনেকেই মনে করেন যে আপনার যেগুলো ইন্টারন্যাশনাল ওগুলোতে বেশি কাজ হয়, বা যেটা ইন্টারন্যাশনাল ওগুলোতে হয়তো আপডেট অনেক আগে আসে বা ন্যাশনালগুলোতে আপডেট অনেক পরে আসে। আসলে ওরকম কিছুই না। আপনার যে ইন্টারন্যাশনাল যে বক্সগুলো আছে সেই বক্সগুলো আপনারা ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীর যে কোনো দেশে বসে কাজ করতে পারবেন, ওই বক্সটা ওপেন হবে, ঠিক আছে। আর ন্যাশনাল যে বক্সগুলো আছে, সাপোজ আপনি একটা বক্স কিনছেন, ওইটা মনে করেন যে পুরো পাকিস্তানি, সাপোজ ওইটা বিডি বা ইন্ডিয়ান। যদি আপনার বক্সটা ইন্ডিয়ান হয় তাহলে আপনার কী হবে, ওই বক্সটা আপনি অনলি ওয়ান ইন্ডিয়াতে ইউজ করতে হবে। আদারওয়াইজ আপনি অন্য কোনো কান্ট্রিতে যখন এই বক্সটা অন করবেন, অটোমেটিক্যালি কয়েক মিনিট পর বক্সটা ক্লোজ হয়ে যাবে। কারণ আপনাদের যে ইউএফআই বক্স আছে, বক্সের যে সিরিয়াল নাম্বারটা আছে, তো সিরিয়াল নাম্বারটা ওরা কিন্তু অলওয়েজ চেক করে, ঠিক আছে। আপনি যখন একটা বক্স ওপেন করবেন, যদি আপনার মনে করেন যে আপনি বাংলাদেশ থেকে একটা বক্স কিনছেন, আপনার ওইটা কান্ট্রি হলো বাংলাদেশ বা বিডি, ঠিক আছে। তো ওইটা যখন আপনি ইন্ডিয়াতে যে ওপেন করবেন তখন কিন্তু আপনি ওপেন করতে পারবেন না, আপনার ভিপিএন ইউজ করতে হবে বা আদারওয়াইজ আর কয়েকটা ঝামেলা আছে, ওগুলা ফেস করতে হবে। কিন্তু আপনি যদি এই জায়গায় ন্যাশনালটা ইউজ করেন তাহলে আপনি কিন্তু খুব সহজেই আপনার ওয়ার্ল্ডের যে কোনো দেশে বসেই কাজগুলো করতে পারবেন। আর বিশেষ করে আমরা যারা জিএসএম লাইনে আছি তারা ম্যাক্সিমাম আমরা একটা জায়গায় বসে কাজগুলো কিন্তু করি, আমরা কিন্তু বাইরে খুব কম যাই। তো ওই ক্ষেত্রে আপনার চাইলে আপনারা ন্যাশনালগুলো নিতে পারেন, ন্যাশনালগুলো আপনার প্রাইস একটু কম হয়, আর ইন্টারন্যাশনাল যেগুলো ওগুলো প্রাইস একটু বেশি হয়। জাস্ট আপনারা যখন নেবেন বক্সগুলো, আপনারা কান্ট্রিটা দেখে নেবেন যে আপনি যে বক্সটা আপনার নিতে যাচ্ছেন সেই বক্সটাকে আপনার ন্যাশনাল বা কোন দেশের, বা ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল কিনা, বা কোন দেশের কান্ট্রি, ঠিক আছে। কান্ট্রি অনুযায়ী কিন্তু ইউএফআই বক্সগুলো ওরা মার্কেটে ছাড়ছে। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর এই বিষয়গুলো যদি আপনার ক্লিয়ার হয়ে বক্সগুলো কিনেন তাহলে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না। কারণ আপনার একটা জিনিস এখন দেখা যায়, বর্তমান সময় ডেডবুট রিপেয়ারের যে কাজটা সেটা কিন্তু খুবই জনপ্রিয়। আর এছাড়াও আপনার আপডেট যে ফোনগুলো আছে বা আপনার 2-1 বছর আগের যে ফোনগুলো ছিল, সেই ফোনগুলো কিন্তু ম্যাক্সিমাম ফোন এখন ইউএমসি সমস্যা দেখা দেয়। ওই ক্ষেত্রে আমাদের আপনার ডেডবুট রিপেয়ারের যে কাজটা সেটা কিন্তু দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠতেছে। তো এই বিষয়গুলো আপনাদের অলওয়েজ মাথায় রাখতে হবে। আর আমি আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা যারা ইউএফআই বক্স সামনে কিনবেন বা কেনার চিন্তা ভাবনা করতেছেন, তারা খুব সহজেই আপনার বক্সগুলো নিতে পারবেন। যদি আপনার বাজেট কম থাকে আপনি ন্যাশনালটাই নেন। যদি আপনার ওরকম কোনো চিন্তা ভাবনা না থাকে যে আপনি দেশের বাইরে যাবেন বা দেশের বাইরে যে কাজগুলো করবেন, তাহলে আপনার ইন্টারন্যাশনাল নেওয়ার কোনো দরকার নেই। দুইটা বক্সই এক, দুইটাতে সাপোর্ট এক, দুইটাতে আপনার অলওয়েজ ইন্টারন্যাশনালটা যখন আপডেট আসবে আপনার ন্যাশনালটা ঠিক তখনই আপডেট আসবে। আপনার ইন্টারন্যাশনাল যে বক্সটা আছে সেটাতে আপনি যে কাজগুলো করতে পারবেন, আপনি ন্যাশনাল বক্সগুলো দিয়ে কিন্তু সবগুলা কাজই করতে পারবেন, কোনো প্রকার ডিফারেন্স কিন্তু এই জায়গায় নেই, ঠিক আছে। আর এছাড়া আপনারা যদি A to Z ফুল কোর্স করতে চান আপনার ডেডবুট রিপেয়ারের ক্ষেত্রে, আপনার জেটেক হোক, ইউএফআই হোক, বা মেদুসা প্রো হোক, বা রিফট হোক, আপনার সবগুলা আপনার যে আমাদের যে কোর্সগুলো আছে, তো আমার এই কোর্সগুলো যদি আপনারা কমপ্লিট করেন তাহলে আপনারা এই 4টা বক্স বা যে কোনো বক্স দিয়ে খুব সহজেই আপনারা ইউনিভার্সিটির কাজগুলো কিন্তু করতে পারবেন। কারণ আপনার দেখা যায় এখন আপনি যদি একটা ইউএমসি আপনার খুলছেন বা কানেক্ট করছেন আপনার বক্সে, যদি আপনি সিস্টেমে না জানেন যে একটা ইউএমসি কীভাবে কাজ করতে হয়, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই কাজটা সম্পূর্ণ করতে পারবেন না। আর এই বিষয় কিন্তু আপনার এখন সময় অনুযায়ী খুবই প্রয়োজনীয় একটা বিষয়। তো আমি আশা করি আপনারা এই ভিডিওটা দেখার পর আপনারা যারা ইউএফআই কিনবেন তারা খুব সহজেই ইউএফআই বক্সগুলো নিতে পারবেন। আর যারা আপনার জেটেক প্লাস আপনার কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা জেটেক প্লাস কিনতে পারেন, কারণ আমরা যারা জেটেক প্লাস ইউজ করি আমাদের বক্সে কোনো কান্ট্রি ম্যাটার নেই। আমরা জেটেক প্লাস দিয়ে যে কোনো জায়গায় বা যে কোনো দেশে বসে কিন্তু খুব সহজেই কাজ করতে পারবো একটা বক্স দিয়ে, ঠিক আছে। এছাড়াও আপনার যে মেদুসা প্রো আছে বা রিফট, এটা অনেক আগের বক্স, কিন্তু মেদুসা প্রো কিন্তু আপডেট একটা বক্স যেটাতে এখন পর্যন্ত ইউএফএস সাপোর্ট কাজ করা যায়। তো মেদুসা প্রোতে কিন্তু ওরকম কোনো কান্ট্রি ম্যাটার না, আপনার যে কোনো দেশে বসে কাজগুলো কিন্তু করতে পারবেন খুবই সহজে। শুধু ইউএফআইতেই সমস্যাগুলো হয় আপনার ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল দুইটা ভার্সনে বা দুইটা ভেরিয়েন্টে ওরা মার্কেটে আপনার বক্সগুলো ছাড়ছে। তো আশা করি আপনারা খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারছেন। আর এখন পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি, আশা করি এখন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর আপনার যদি কোনো প্রকার সমস্যা হয় ডেডবোর্ডের আপনার কাজ করার ক্ষেত্রে, অবশ্যই আপনারা আমার সাথে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন, বা আমার যে ফেসবুক পেজ আছে বা ফেসবুক প্রোফাইল অ্যান্ড হোয়াটসঅ্যাপ, ওই জায়গায় চাইলে আপনারা খুব সহজে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব যে কোনো সমস্যার সমাধান
দেওয়ার, ঠিক আছে। আর আপনারা যদি চান আমাদের ফুল আপনার কোর্সগুলো করবেন, তাহলে আপনারা খুব সহজে কিন্তু কোর্সগুলো করতে পারবেন, কারণ আপনার এই জায়গায় কয়েকটা ক্লাস আপনার মেক করা আছে, যেটা আপনার 1 থেকে 25টা ক্লাস। এই 25টা ক্লাস যদি আপনারা খুব সহজে কমপ্লিট করেন, তাহলে আপনারা যে কোনো কাজ খুব সহজে কিন্তু করতে পারবেন। তো এখন আজকের ভিডিও এই পর্যন্তই। এখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নেক্সট ভিডিওর অপেক্ষা থাকবেন। আসসালামু আলাইকুম।